এক বেনামাজি মাহমুদ গঙ্গোহীকে এরকম প্রশ্ন করে, যদি মানুষকে শয়তানে ধোঁকা দেয় তাহলে শয়তানকে কে ধোঁকা দেয়? মানুষকে যদি শয়তানে ধোঁকা দেয়, শয়তানকে কে ধোঁকা দিল? শয়তান তো ওই আল্লাহর সাথে কথোপকথন করেছে। আদম আলাইহিস সালাম সাজদা দিয়েছে, আদম আলাইহিস সালামকে সাজদা না দেওয়ার কারণে ইবলিসে পরিণত হয়েছে। প্রশ্ন হলো রে, ওই শয়তানকে তখন কে ধোঁকা দিয়েছে? হাসান মাহমুদ গঙ্গোহীর একজন উস্তাদ শারগত ছিল। ওই শীর্ষ তার উস্তাদকে বলে, হযরতজি আপনার অনুমতি যদি হয়, যেই লোকটা ওই শয়তানকে কে ধোঁকা দেয় এরকম প্রশ্ন করেছে, তার জবাবটা আমি দিতে চাই। হাসান মাহমুদ গঙ্গোহী বলে, ঠিক আছে, অনুমতি প্রদান করা হলো। ওই শীর্ষ জবাব দেয়, আসো। তুমি বলেছ মানুষদেরকে ধোঁকা দেয় শয়তানে, শয়তানকে ধোঁকা দেয় কে? তোমার কি চা পানের অভ্যাস আছে? যে বলে হ্যাঁ আমার চায়ের অভ্যাস আছে। তাহলে চা কিভাবে গরম করতে হয়? চা গরম করতে হয় ওই পাতি, পানি, চিনি, অন্যান্য জিনিসের মাধ্যমে চা তৈরি হয়ে যায়। ওই চাটা কিভাবে গরম হয়? আগুনের মাধ্যমে। চা যদি আগুনের মাধ্যমে গরম হয়, তাহলে আমার প্রশ্ন হলো, ওই আগুনকে কে গরম করেছে? এবার বেনামাজি জবাব দেয়, আগুন তো গরম কেউ করে নাই, আগুন তো এমনিতেই গরম থাকে। হাসান মাহমুদ গঙ্গোহীর ছাত্র আবার বলে, তাহলে তুমি যে প্রশ্ন করেছ, শোনো, আগুনকে যেহেতু কেউ গরম করে না, নিজে নিজেই সে গরম হয়ে যায়, ঠিক তেমনি ভাবে শয়তান যখন পথভ্রষ্ট হয়ে যায়, শয়তান যখন পথভ্রষ্ট হয়েছে, সে নিজে নিজেই সে পথভ্রষ্ট হয়েছে।